স্বাগতম বইয়ের জগতে, যেখানে প্রতিটি শব্দ খুলে দেয় নতুন দরজা, প্রতিটি বই খুঁজে পায় নিজের কণ্ঠস্বর। ভয়েস অফ বুকস্কেপ থেকে আমি সাব্বির আছি আপনাদের সাথে। ভয়েস অফ বুকস্কেপের আজকের বই লতিফুল ইসলাম শিবলি লেখা রাখাল। তাহলে শুরু করা যাক। লতিফুল ইসলাম শিবলি সবসময় তার লেখনীতে আমাদের নিয়ে যান সেই জায়গায় যেখানে আমরা চোখ ফিরে নিতে চাই। তিনি এমন সব বিষয় বেছে নেন যা সমাজে বলা হয় না, আলোচনায় আসে না, অথচ আমাদের চেতনায় আঘাত হানতে পারত যদি আমরা সত্যি সত্যি তাকাতে চাইতাম। তার লেখা রাখাল উপন্যাসের ব্যতিক্রম নয়। লতিফুল ইসলাম শিবলি যখন রাখাল লিখতে বসেন তখন তার চোখ ছিল ইতিহাসের অন্ধকার দিকে। এই বই আমাদের নিয়ে যায় ঔপনিবেশিক ভারতের এক ভয়ঙ্কর বাস্তবতায়। সতীদাহ প্রথা, একটা প্রথা যেখানে স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। ধর্মের নামে, সমাজের নিয়মের নামে এই হত্যাকে করা হতো বৈধ। সতীদাহ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। সতী মানে পবিত্র স্ত্রী, আর দাহ মানে আগুনে পুড়িয়ে ফেলা। প্রথাটির দাবি ছিল যখন কোনো স্বামী মারা যায় তার স্ত্রীও যেন সে চিতায় আত্মহুতি দেয়, তবেই সে পরিপূর্ণ স্ত্রী হিসেবে স্বীকৃতি পাবে। অর্থাৎ স্বামী মৃত্যুর পরও একজন নারীর নিজের জীবনের কোনো অধিকার নেই। তার একমাত্র পরিচয় হলো সে কারো স্ত্রী, আর স্বামী মারা গেলে সেও মরবে, এই ছিল নিয়ম। এই প্রথার শেকড় অনেক গভীরে ছিল। প্রথমে এটি খুব প্রচলিত ছিল না, কিন্তু মধ্যযুগে এসে বিশেষ করে উচ্চবর্ণ হিন্দু সমাজে সতীদাহ হয়ে ওঠে সামাজিক মর্যাদার প্রতীক। বিধবা নারীকে সমাজে তাচ্ছিল্য, অপমান, অবহেলার মধ্যে ফেলে দেওয়া হতো। তাকে বোঝানো হতো তোমার জীবন আর অর্থহীন, তুমি বাঁচলে লজ্জা, তুমি মরলে গৌরব। 1800 থেকে 1900 শতকে এসে এ প্রথা ভয়াবহ আকার নেয়। ব্রিটিশ রেকর্ড বলছে শুধু 1815 থেকে 1828 সালের মধ্যে বাংলায় প্রায় 8000-এরও বেশি নারীকে জোর করে সতীদাহ করা হয়। কোথাও নারীরা চিতায় বসে মরতে অস্বীকার করলে সমাজপতি, পুরোহিত, এমনকি পরিবারের লোকজন পর্যন্ত জোর করে তাকে আগুনে ঠেলে দিত। এই ভয়ঙ্কর দৃশ্য তখনকার শিশু, সাধারণ মানুষ, এমনকি ঔপনিবেশিক প্রশাসনকেও নাড়িয়ে দিয়েছিল। রাজা রামমোহন রায় এই প্রথার বিরুদ্ধে জোরালো আন্দোলন শুরু করেন। তিনি বলেছিলেন সতীদাহ নারী হত্যার বৈধ রূপ ছাড়া আর কিছুই নয়। অবশেষে 1829 সালে ব্রিটিশ গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন। কিন্তু আইন করে প্রথা শেষ হয়ে গেলেও এর ছায়া থেকে যায় সমাজের মানসিকতায়। শিবলি রাখাল এই ভয়াবহ বাস্তবতাকেই কাহিনীর ভেতর টেনে এনেছেন। গল্পে আমরা দেখি রাখাল এক শিশু, এক সরল প্রাণ। সে তার চারপাশে ঘটতে থাকা সতীদাহের দৃশ্য দেখে। কোন এক নারীর স্বামী মারা গেছে, নারী কাঁদছে, আমি মরতে চাই না, আমাকে বাঁচতে দাও। কিন্তু সমাজপতি, পুরোহিত, আত্মীয়রা একই সাথে সেই নারীকে বোঝাচ্ছে এটাই তোমার ধর্ম, এটাই তোমার পবিত্রতা, তুমি যদি পুড়ে মরো তবে তুমি দেবী হয়ে যাবে। চারপাশে বাজছে শঙ্খ, মানুষ দিচ্ছে জয়ধ্বনি, আর আগুনে পড়ে যাচ্ছে এক জীবন্ত মানুষ। রাখালের চোখে সেই দৃশ্য আতঙ্ক হয়ে জ্বরে পড়ে। সে বোঝে না কেন একজন মানুষকে মেরে ফেলা হলো, কেন সবাই চুপ করে রইল। নারী কি নিজের জীবনের কোনো অধিকার নেই? রাখাল এখানে শুধু একজন রাখাল নয়, সে হলো নির্মল দৃষ্টি, একটা শিশুর মতো সরল চোখ যে সত্যকে প্রশ্ন করে, যে চোখে সমাজে নিঃস্বতা লুকানো যায় না। নারী চরিত্রগুলো এখানে সেই সময়কার সমগ্র নারী মাত্রার প্রতিনিধি, যাদের কণ্ঠস্বর চাপা পড়েছিল ধর্মের নামে এবং সমাজের নিয়মে। পুরোহিত, সমাজপতি, পরিবারের পুরুষদের মাধ্যমে শিবলি দেখিয়েছেন ক্ষমতা আর কুসংস্কারের মেলবন্ধন, যেখানে ধর্ম হয়ে ওঠে নিপীড়নের হাতিয়ার। কেন মানুষ এমন নিষ্ঠুর হলো? কেন তারা শঙ্খ বাজিয়ে, মন্ত্র পড়ে একজন নারীর মৃত্যু উদযাপন করলো? একটা সমাজ কিভাবে এতটা অন্ধ হয়ে যায়? কি এমন ছিল সতীদাহ প্রথায় যা মানুষ পবিত্র ভাবত? একজন জীবন্ত মানুষকে আগুনে ফেলে দেওয়া, এটা কি সত্যিই ধর্ম হতে পারে? নারীর কি নিজের জীবনের কোনো অধিকার ছিল না? আরো বড় প্রশ্ন, আমাদের সমাজ কি আজ সত্যিই আলাদা? নারীর কণ্ঠস্বর কি এখনো চাপা পড়ে না? ভিন্ন রূপ হলেও কি সে নিপীড়ন আজও চলছে না? হয়তো আজ সতীদাহ নেই, কিন্তু নারীর প্রতি সহিংসতা আজও প্রতিদিন ঘটে। বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন, সামাজিক অবহেলা, পণ প্রথা, সব এক একটি আধুনিক সতীদাহ, যেখানে নারীর ইচ্ছাকে হত্যা করা হয় আর স্বপ্নকে পুড়িয়ে ফেলা হয়। তার কণ্ঠস্বরকে শঙ্খধ্বনি ও মন্ত্রের মতো সামাজিক চাপে ডুবিয়ে দেওয়া হয়। শিবলির রাখাল আমাদের মনে করিয়ে দেয় অন্যায় প্রথা শুধু অতীতে ছিল না, আজও আছে, শুধু রূপ বদলেছে। রাখাল পড়তে পড়তে বুক ভারী হয়ে আসে, কারণ এটা শুধু এক শিশুর গল্প নয়, এটা সেই প্রজন্মের গল্প যারা কুসংস্কারের আগুনে ভস্মীভূত হয়েছিল। এটা সেই নারীর গল্প যে বাঁচতে চেয়েছিল কিন্তু বাঁচতে দেওয়া হয়নি। এটা আমাদের সমাজের গল্প যেখানে অন্ধবিশ্বাস মানবতাকে হত্যা করেছিল। লতিফুল ইসলাম শিবলির এই উপন্যাস একদিকে ইতিহাসে নির্মমতা দেখায়, অন্যদিকে আমাদের প্রশ্ন করতে শেখায়, আমরা কি আজও অন্ধবিশ্বাসে বাঁচছি না? আমরা কি আজও মানুষের কণ্ঠস্বর দমন করছি না? এই বই শেষ হলে মনে হয়
রাখাল আসলে আমাদেরই প্রতিনিধি। সে আমাদের চোখ খুলে দেয়। সে শেখায় প্রশ্ন করতে হবে, প্রতিবাদ করতে হবে, নইলে অন্যায় বারবার ফিরে আসবে। এই কারণে রাখাল অন্তত একবার পড়া উচিত, কারণ এটা শুধু একটি উপন্যাস নয়, এটা মানবতার ডাকে সাড়া দেওয়ার গল্প। এটা আমাদের মনে করিয়ে দেয়, অন্ধবিশ্বাস যত শক্তিশালী হোক না কেন, মানবতার কণ্ঠস্বর আরো শক্তিশালী হতে হবে। যদি আমরা নীরব থাকি তাহলে ইতিহাস বারবার ফিরে আসবে।